আমি খুব অনেস্টলি একটা কথা বলতে চাই। আমাকে প্রত্যেকটা যারা আমাদের দল আছে, পার্টি আছেন, তারা সত্যি করে এইটুকু তো মানুষের বোঝা উচিত যেটা একটা ক্রিয়েটেড ছবি এবং এটা একটা ফেক পেজ, এবং ওর একটা পেজ আছে যেটা ও খুব একটা সোশ্যাল মিডিয়া থাকেও না। আমাদের বিজয়নগর হিরে এবং কাকাবাবু, সন্তু, জোজো, আমাদের এন্টায়ার টিম, ইনফ্যাক্ট আমরা এত মজা পেয়েছি। মানে এই প্রথমটা একটা রিলিজ 23 জানুয়ারি, তারপর অবশ্যই সরস্বতী পুজো ছিল এবং তারপর টানা 4-5 দিন ছুটি গেছে। আর সব থেকে ইম্পর্টেন্টলি হচ্ছে যে কাকাবাবুকে অডিয়েন্স, মানে আমাদের বাঙালিরা, সেটা যে কোনো বয়সে, আমি যে কটা হলে গেছি সেই সময় প্রত্যেকে শুধু প্রশ্ন করছে পরেরটা কবে। কারণ তারা অপেক্ষা করে আছেন কাকাবাবু আবার কবে ফিরবেন। তারা যে কাকাবাবু সন্তুকে এতটা ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে যে আজকে আমরা 50 দিন পেরিয়ে গেছি। এবং শুধু তা নয়, যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন যে গত রোববার, মানে এই 3 দিন আগে যে রোববার গেছে, সেখানেও কিন্তু আমরা এক্ষুনি যে হলটায় দাঁড়িয়ে আছি, সাউথ সিটি বা নন্দন, সেইগুলোতে প্রত্যেকটা জায়গায় হাউসফুল ছিল, মানে ইভেন আফটার ক্রসিং 50 ডেজ। এই এতটা ভালোবাসা, যে কারণে সত্যি এটা তার একটা লম্বা গ্যাপে এলাম আমরা কাকাবাবুকে নিয়ে। তার মাঝখানে আমরা করেছিলাম, কিন্তু কোভিড ছিল, প্যান্ডেমিক ছিল। সো আবার এই কাকাবাবুকে নতুন পরিচালক নিয়ে আমাদের করাটার মধ্যে একটা খুব আনন্দ ছিল, কিন্তু আরো বেশি আনন্দ দিয়েছেন, আরো বেশি আমাদের বিশ্বাস জাগিয়েছেন যে এই সাহিত্যে সুনীলদার লেখা এই আমরা শিশু সাহিত্য, তার যে নায়ক বা তার যে নায়কের টিম কাকাবাবু এবং সন্তু, তাদেরকে তারা এতটা পছন্দ করেন। তারা সত্যি এখনো, মানে শুধু কলকাতা শহর বলছি না, আমি শহরের বাইরেও বলছি, এমন এমন জায়গায় ছবিটাকে নামানো হয়েছিল অনেক ছবি থাকার জন্য, আবার 2 সপ্তাহ করে দেখা গেছে সেই ছবিটা গিয়ে সেটা তো আমাদের দর্শকের ভালোবাসা। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই বিশ্বাস করে এসেছি, আজ প্রায় 45 বছর হতে চললো আমি কাজ করছি অভিনেতা হিসেবে, নায়ক হিসেবে, যেটাই বলি, যেটা দর্শকরা পছন্দ করেন তার থেকে বড় আশীর্বাদ কিচ্ছু হয় না। আমাদের এই লড়াই, আমাদের এই যুদ্ধ, আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রচেষ্টা, সবটা কিন্তু তাদেরকে ভালো লাগানোর জন্য। আমি আবার বলছি, বাঙালি দর্শক না ভালো বাংলা ছবি দেখার জন্য প্রস্তুত। আমাদেরকে ঠিক মতন করে সময় দিতে হবে। আপনারা অনেকেই জানেন এর মধ্যে যে ছবিটা অ্যানাউন্স করা হয়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে, যে ছবিটা আসছে ক্রিসমাসে আসেনি। তার জন্য হয়তো আমার 5% দুঃখ হয়েছিল, কারণ ক্রিসমাসের বাচ্চাদের ছবি এটা। কিন্তু 23শে জানুয়ারি এসেও সেই বাচ্চারা, বড়রা এসে ছবিটা দেখেছে। আমার মনে হয় এইটা আমাদের পুরো টিমের কাছে এটা বিশাল বড় পাওয়া। ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, যে উল্টো প্রশ্ন সম্প্রতি স্ক্রিনিং কমিটির একটা বৈঠক হয়েছে। আচ্ছা, এটা আজকে We all are very happy, তোমাদেরও হ্যাপি হতে হবে। যত এরকম সকল হবে তোমরা তত আসবে আমাদের কাছে। আরেকটা বিষয়, দিনের পূর্তি হিসেবে একটা কেক কাটিং সেরিমনি করব, তো আমরা এখানে চাই আপনারা যদি একটু থাকেন আমাদের সাথে। আমরা একটা অবশ্যই বাংলা ছবি করি, শিশু সাহিত্য নিয়ে ছবি খুবই কম হয় আপনারা জানেন। এবং কাকাবাবু বেশ কয়েকটা বছর গ্যাপে আমরা ফিরিয়ে এনেছি চন্দ্রাশিস, এটা ওর কাকাবাবুর প্রথম ছবি। এবং আমাদের সঙ্গে এবার জোজো, সন্তু, আর 50 দিন পেরিয়ে গেছে। এবং আমি কলকাতায় ছিলাম না বলে এটা শুধুমাত্র সাউথ সিটিতে নয়, যারা সারা কলকাতার প্রচুর হলে একসাথে 50 দিন পেরিয়ে গেছে, অনেকগুলো হলে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ আপনারা কাকাবাবু সন্তুকে এবং সুনীলদার একটা অসামান্য সৃষ্টি চরিত্র, যেটা শিশু সাহিত্যের একটা সেরা চরিত্র, সেটা আপনারা পছন্দ করেছেন। তাই আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা এই সেলিব্রেশনটা নর্মালি অনেক সময় আমরা অনেক রকমভাবে করে থাকি, কিন্তু আমরা চেয়েছি যে এটা আপনাদের ভালোবাসা, মানে আপনাদের সামনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এটা সেলিব্রেট করবো, আর বাচ্চাদেরকে নিয়ে করবো। এই কারণে
এইটা ছবিটা আমরা সবাই মিলে তৈরি করি, বিশেষ করে ওদের জন্য, কারণ সারা বছর ধরে ওদের জন্য খুব একটা বেশি কাজ হয় না। তাই যে কারণে আমরা ভয়ঙ্কর সুন্দর অ্যানাউন্স করেছি 2027-এ আসবো। তো আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা বিজয়নগরের এন্টায়ার টিম, কাকাবাবু সন্তুর এন্টায়ার টিম, উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড প্লিজ বি পার্ট অফ দিস জার্নি। মানে আমরা যেই 50 দিন পেরিয়েছি আপনাদের সঙ্গে নিয়ে, সো এই কেক কাটিংটা কিন্তু আমাদের নয়, ইটস আপনাদের জন্য। থ্যাংক ইউ। রঞ্জিতকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেহেতু একটা পোস্ট ওর কোনো কেউ সোশ্যাল মিডিয়া চালায় হয়তো সেটা নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কি বলবে দাদা? ওর সোশ্যাল মিডিয়া কেউ চালায় না, ওর সোশ্যাল মিডিয়া ওই চালায়। না, একটা পেজ আছে যেটা এটা ওর নয়, এটা ওর পেজ নয়। তোমাদের এতটুকু বোঝা উচিত, যেটা ছেলে যার 20 বছর বয়স, ওটা ওর একটা ফেক পেজ। এটাকে আমরা অত গুরুত্ব দিই না, কারণ আজকাল এটা একটা নর্মাল হয়ে গেছে, কেউ একটা চালাচ্ছে। এর আগেও প্রচুর পোস্ট গেছে, এটা নিয়ে আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু আমার অদ্ভুত লাগলো যে এই 20 বছরের ছেলের একটা ছবি কেউ একজন পোস্ট করেছে, সেটার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আর আজকাল ছবি দেখলে বোঝা যায় যেটা ক্রিয়েটেড ছবি। এইটুকু তো মানুষের বোঝা উচিত যেটা একটা ক্রিয়েটেড ছবি এবং এটা একটা ফেক পেজ। এবং ওর একটা পেজ আছে যেটা ও খুব একটা সোশ্যাল মিডিয়া থাকেও না, খুবই কম পোস্ট করে। কিন্তু এইটা নিয়ে আমি বম্বে ছিলাম, আমার হাসি পেলো যে, এবং তার সঙ্গে আমার কথাটাও জুড়ে দিলেন মানুষজন যারা জানেন যে বিগত 40 বছর ধরে আমি খুব অনেস্টলি একটা কথা বলতে চাই, আমাকে প্রত্যেকটা যারা আমাদের দল আছে, পার্টি আছেন, তারা সত্যি করে আমাকে আর পলিটিক্যাল কোনো কথা বলেন না। তারা আমাকে ভালোবাসেন, কেউ আমাকে রেসপেক্ট করেন, কেউ আমাকে স্নেহ করেন, তারা সেটা প্রসেনজিৎ অভিনেতাকেই করেন। এবং আমি বারবার একটা কথা বলে এসেছি, আমার জীবনের শেষ দিন অবধি শুধুমাত্র অভিনয় বলি, সিনেমা বলি, এইটুকুই যদি আমি করে যেতে পারি, এটাই আমার কাছে বড় পাওয়া। এইটা নিয়ে যখন কথা ওঠে না, আমার সত্যি ভেতরে ভেতরে আমার তোমাদের প্রতিও একটু রাগ হয়, কারণ তোমরা তো আমাকে প্রসেনজিৎ হিসেবে চেনো না, বুম্বা দা হিসেবে চেনো। আমার যদি সত্যি কিছু বলার থাকে আর করার থাকে, সব থেকে আমি আগে ডেকে তোমাদের বলবো। আর মিশুকের ব্যাপারে আমার সত্যি হাসি পেয়েছে, কারণ ওটা একটা ফেক পেজ, যেটা আগেও অনেকগুলো। আর ওরা নর্মালি কি করে আমি বলি, যেটা আমার কারোর সঙ্গে দেখা হলে আমি যেটা পোস্ট করি, তার মাঝখানে বা ডান দিকে বাঁ দিকে মিশু, ওটা করা আজকাল খুব সোজা। বাচ্চারা আমাদের এখানে চলে আসতে পারে, একসাথে আমরা একটু কেক কাটবো সবাই মিলে, প্লিজ। আপনাদের জন্য এই ছবিটা এত দূর যাত্রা করছে, এবং থ্যাংক ইউ সো মাচ। Top Young Brigade, please join us. কি বলবো, মানে এটা আমরা কাজ তো সব কাজই ভালোবেসে করি, এবং এই ফাইনালি একটা ছবি পুরোটা এরকম ভাবে একসাথে আনন্দ করে তৈরি করার পরে যে দর্শকের কাছে এসে আসার পর এই রিয়াকশনটা, এইটা আমার মনে হয় এটা আমরা তো আগে থেকে জানতে পারি না, কিন্তু এইটা আশাতেই থাকি, এবং সেই আশাটা যখন একটু হলেও পরিপূর্ণ হয়, মানে এর থেকে আনন্দের, মানে এইটার জন্যই আমরা বেঁচে আছি। এবং এই বছরটা শুরুটা আমাদের এই জন্যই মনে থাকার মতো সারা জীবন। এটা আমার প্রথম ছবি, যেটা হল মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, এবং সেটা এতটা সাফল্য পাচ্ছে, সেটা মানে ভগবানের অনেক আশীর্বাদ। ভূস্বর্গ ভঙ্গ করার জন্য অলরেডি কি ব্রেনস্টর্মিং শুরু হয়ে গেছে, ড্রাফট লেখা? হ্যাঁ, লেখা শুরু হয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর। আমি আপনার প্রশ্ন একবার করবেন, আমি না ঠিক আছে, বোঝা গেছে। থ্যাংক ইউ। আমি কি বলবো, এই তো ডিরেক্ট মানে এই কথাগুলো তো ডিরেক্টলি বেটার বলতে হয়। তবে আমার মনে আছে 1 বছর আগে আজকের দিনে আমরা হাম্পির শিডিউল র্যাপ করেছিলাম। আজকে জন্মদিন। আচ্ছা ঠিক আছে, সেটা পরের ব্যাপার, কিন্তু হাম্পির শিডিউল র্যাপ করেছিলাম 1 বছর আগে আজকের দিনে। তো মানে ফিরে ফিরে আসছে স্মৃতিগুলো, এবং আজকেও লাস্ট সিনটা ওখানে দাঁড়িয়ে দেখলাম। তো এই যে এত মানুষ এতদিন অব্দি দেখছে ছবিটা এবং হলে চলছে, শুধুমাত্র
হলে এখন তো অনেক ছবি হলে টিকে থাকার নামে টিকে থাকে, তো সেই ক্ষেত্রে যে এটা সেরকম মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, দেখছে, ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো লাগছে, সেইটা আমার খুব ভালো লাগছে। এবং মানে চন্দ্রাশিস মানে আমার অনেক দিনের বন্ধু, আমার ভাই, এবং আমার সেটা ভালো লাগছে যে ওর ফার্স্ট এই হল মুক্তি মানে ওর ফার্স্ট সিনেমাতে আমি পাঠ করেছিলাম, ফার্স্ট হল মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও আমি পাঠ করেছি, এবং একসাথে যে দাঁড়িয়ে আছে এটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের শুরু থেকে সহযোগিতা, আমাদের অ্যাসিস্ট্যান্ট জীবন থেকে। অ্যাসিস্ট্যান্ট জীবন থেকে Thanks. ভালো লেগেছে? Yes, সবাই মিলে। হাঁটবো? Right? Okay. হাত তালে। এদিকে। ওয়েল ভাই খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। যে যেটা হয় যে আমার যেটা ভালো লাগছে যে এত সপ্তাহ পরে, যেটা একটু আগে আলোচনা করছিলাম যে শো টাইম যেটা হয় যে কমতে থাকে, বাট আমাদের এখানে শো টাইমস বাড়তে থাকছে। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গ্রেট। মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না, সবাই এরকম এনজয় করছে। আর এই যে আমরা আজকে 50 ডেজের মানে সেলিব্রেশনটা যে মানে পুরো দর্শকদের সাথে একসাথে মিলে একটা কেক কাটা হলো, এটা সত্যিই খুব টাচিং। মানে আমরা প্ল্যান করে এসেছি, কিন্তু যখন কাটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি ফেল রিয়েলি নাইস। যে বাচ্চারাও সব জয়েন করে গেল, তো মানে এই আনন্দটা মানে আনন্দটা বলা যায় না, বোঝানো যায় না। ভেরি হ্যাপি। বাট মানে সত্যি আমারও প্রথম কাকাবাবুতে আসার, সেই ছবিটা এত এত ভালো করছে। নিশ্চয়ই আরো প্রচুর কাকাবাবু তৈরি হবে, সব ছবি এরকম হবে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ একদম একদম নিশ্চয়ই হওয়াই উচিত। এবং মানুষ সত্যি এই ছবিটাকে এত ভালোবেসেছে, এত, এবং শুধু কলকাতায় না, বিভিন্ন শহরে লোক দেখেছে। আর কলকাতা শহরে 50 দিন ধরে চলছে, ইটস এ বিগ ডিল এরকম সময়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এরকম একটা ক্লিন ফিল্ম সবার জন্য বানানো, বাড়ির সবাই মিলে দেখতে পারবেন এমন একটা ছবিকে বেছে নিয়েছে দর্শকরা, এতদিন ধরে দেখেছেন, সেটা অনেক বড় একটা মেসেজ পাঠায়। একদমই। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।